Hey guys, welcome back to my channel. আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে। আজকে পুরো দিনটা আমার জন্য খুব ইমোশনাল আর লাইফে অনেক বড় একটা চেঞ্জেস আসতে চলেছে, যেটা তোমাদের এই ভিডিওর এন্ডে শেয়ার করব। পুরো ভিডিওতে আমাদের সঙ্গে থেকো। আজকে আমাদের এই বাড়িতে এবং ইন্ডিয়াতে আমাদের লাস্ট দিন, আর এই বাড়ির সাথে আমার অনেক স্মৃতি জড়িত। এটা আমার শ্বশুর বাড়ি, অবশ্যই বাড়িটা আমাদের সারা জীবন থাকবে, কিন্তু এখন আপাতত এখানে থাকা আমাদের হচ্ছে না। আমরা অন্য একটা জায়গায় শিফট করছি। আমি বিয়ে করে প্রথম এই বাড়িতে আসি, তো অনেক স্মৃতি এই বাড়িতে আমাদের সাথে। তো এই যে চলে এসেছে সকাল সকাল আহানার বাবা। গুড মর্নিং বলটা, গুড মর্নিং। তো সারাদিন আজকে আমাদের সাথে ব্লগে থেকো, দেখাবো সারাদিন কি কি হচ্ছে। আর এই ভিডিওটার এন্ডে তোমরা জানতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি এবং কোথায় শিফট হচ্ছি। তো পুরো ভিডিওটা ভালো করে দেখো আর জানিও কেমন লাগলো। আর অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে এরকম ভিডিও পোস্ট করলে তোমরা আরো নোটিফিকেশন পেয়ে যাও। এন্ড কমেন্ট বক্সে আমাকে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগে। সকাল সকাল রান্না বান্নার প্রস্তুতি নেওয়া হচ্ছে আজকে, তাড়াতাড়ি রান্না বান্না করে নেওয়া হবে। বাবা বসে আছে, প্রচুর কাজ। ওরা প্লেনে করে কোথায় যাবি রে? কোথায় যাবে? আহানা প্লেনে করে কোথায় যাবে? দই দই যা যা যাবে বিস্কুট নিলে চা। খেয়ে নাও, মোয়া হয়ে গেছে, গরম হয়ে গেছে, খেয়ে নাও। আজকে ব্রেকফাস্টে কুইক পোহা বানিয়ে নিচ্ছি। এই রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই ট্রাই করে দেখো। খুব হেলদি অ্যান্ড খুব ইজি বানিয়ে নেওয়া যায়। তো আজকেও তো অনেক কাজ, অনেক তাড়া, তাই সকাল সকাল পোহা ব্রেকফাস্ট হচ্ছে। সব কিছু এরকম করে প্যাক করে তারপরে আমার যেতে হচ্ছে। কেমন লাগে? ফ্লাইং কিস দিয়ে দাও। বাই বাই বাড়ি। চিড়ি কে আছে, কে আছে, কে আছে? ভালো করে চেক করে নিয়েছো? চেক করে নিয়েছো ভালো করে? বাই বাই করে দাও মাম্মা। ফ্লাইং কিস দিয়ে দাও। আমার কোথায় যাচ্ছি? লন্ডন। কোথায় যাচ্ছ? লন্ডন। মজা।
বুঝতেই পারছি না, বুঝতে পারছি না তো। দুদিন করবে না, 2-4 দিন 10 দিন করবে, বাবা মাসে ঘুরে বেড়ায় তো দে দেয়। ও যাবে করো, দাদুকে নম করো। বাবা এটা তো ফটো তুলে নাও তো এমনি, এটা ভালো করে নম করে নাও মা, আছে বাবার ছবি আমার কাছে। সাগর ফোন করছে। ভালোভাবে থাকবে, সাবধানে থাকবে। আর আমাদের তো ব্লগ আছে, কল করবে 7-8 দিন। হ্যাঁ, মাকে একটু কল করবে, কথা বলবে। ওই বাচ্চাটা স্টলার আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসে গেছে। তাহলে চলো। বলা বাড়ির লোকেশন দেওয়া আছে। হ্যাঁ, ওই গোলটা তো চেনো তুমি, দেখে নেবে। We are ready. সব সেরে এখন আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। পিছনে দেখতেই পাচ্ছ কত লাগেজ। মা বাবাও চলে গেল আজকে দাদার বাড়ি, আমার দাদাও কলকাতায় থাকে। সো এখন আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমার মাও কাঁদছিল, আমার বাবাও কাঁদছিল। আর তখন আমি এরকম একটা গাড়ি করে আসছিলাম বহরমপুর থেকে, মনে হচ্ছিল যে হ্যাঁ। আর মানে বাবা মা বিয়ে করে যখন বিদায় দিয়েছে তখন যেরকম ফিল হয়েছিল, হয়তো আজকাল সেরকমই ফিল হচ্ছিল, যেন কাঁদছি। আমার মা তার আগেই কাঁদছিল, তো বাবা আমাকে দেখে কাঁদছিল, আমারও কান্না পাচ্ছি। মেয়ে আর বাবা চা বিস্কুট খাচ্ছে। এটা হচ্ছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। এখানে আমরা মাঝে মাঝেই চা বিস্কুট খেতে আসতাম। আজকে ফাইনালি লাস্ট টাইম ইন্ডিয়াতে এখন আপাতত। দাঁড় করিয়ে দাদা কই দা তুমি করছো। টাটা। বাবার কোলে কে চেপেছে? আহা না। আমরা এসে গেছি। দেখো সিকিউরিটির কিরম লাইন। আহানার বাবার এখনো হয়নি, ওরা এখনো করছে। আমি লাইনে দাঁড়িয়ে আছি। এত বড় লাইন সিকিউরিটি, কলকাতা এয়ারপোর্টে এত বড় সিকিউরিটি লাইন প্রথম দেখলাম যে আসছে ওরা। হুইল চেয়ার অ্যাসিস্ট্যান্ট নিয়েছিল অর্পণ, বাচ্চা আছে বলে, আর প্লাস ওর কোমরেও ব্যথা, তো এই জন্য এখানে আমাদের হয়ে যাচ্ছে। ফাইনালি চেকিং হয়ে গেছে, আমাদের বাগেজ দেওয়া হয়ে গেছে। আর গেট নাম্বারের সামনে এসে আমরা এখন ওয়েট করছি।
টাটা এই যে দাদা দাদা খুঁজে সো দিস ইজ দ্য এয়ারপোর্ট। এখান থেকে দেখতেও পাওয়া যাচ্ছে টাইমিং। আমার চেকিং লাগেজ যেগুলো আমরা কেবিনে নিয়ে যাব, কেবিন লাগেজ। আহানা এখানে সবার সাথে বন্ধুত্ব পাতাচ্ছে। একটা দাদা খুঁজে পেয়েছে, কাকাই খুঁজে পেয়েছে, চারদিকে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। দেখো দেখো কি ফুর্তি, কি ফুর্তি দেখো। আর এই যে অর্পণ, তুমি কিছু বলবে? হ্যাঁ, ফাইনালি একটা বড় চিন্তা ছিল যে কি করে এতগুলো ব্যাগ নিয়ে, বাচ্চা নিয়ে, স্ট্রলার নিয়ে, বউ নিয়ে সিকিউরিটি ইমিগ্রেশন পার করে আসবো। বাট ফাইনালি এবার তোমার বাচ্চা তোমার পায়ের ফাঁকে, কি সুন্দর। এখন তো আমরা ভালো এনজয় করছি, সব কিছু ডান, সব কিছু স্মুথলি ডান হয়ে গেছে। সো এইবার আমি ফাইনালি একটুখানি বসে তোমাদের সাথে গল্প করতে পারবো। সারাদিন কী হলো এবার ভালোভাবে বলি। সকাল থেকে আজকে প্রচুর কাজ গেছে, এত কাজ যে আমি ব্লগ শ্যুট করার সেভাবে সময় পাইনি। তো তো দেখতেই পাচ্ছিলে, তোমাদের ছোটো 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 করে ক্লিপ করে শেয়ার করছি যে কীভাবে কী কী র্যাপ আপ করেছি। পুরো বাড়িঘর র্যাপ আপ করে আসতে হয়েছে, বিকজ এখানে আমাদের ফ্যামিলি জয়েন্ট হলেও মেনটেনেন্স করার কেউ নেই। তো আমি সব কিছু র্যাপ আপ করে বিকেলবেলায় বাবা মাকে গাড়ি বুক করে দাদার বাড়ির জন্য রওনা করে তারপর এলাম। আর বাচ্চা নিয়ে এত বড় ট্রাভেল এত বছরের জন্য, মানে কবে ইন্ডিয়া ফিরবো কোনো তো ঠিক নেই। বুঝতেই পারছো কতটা প্রেশারে থাকতে হয়, কোনো জিনিস যাতে মিস না হয়, ওয়েট যাতে বেশি না হয়ে যায়। কতভাবে মানে আমি প্যাকিং করেছি যাতে আমার সমস্ত কিছু পারফেক্ট থাকে, এয়ারপোর্টে এসে কোনো রকম ট্যান্ট্রামের শিকার না হতে হয়। আমি কারণ এয়ারপোর্টে আসার পরে এয়ারলাইন্স যদি বলে ওয়েট বেশি, এই বেশি, তো তখন সেই মুহূর্তে লাগেজ আনপ্যাক করো এবং সেগুলো ফেলে দিতে হবে। কারণ আমার বাড়ি থেকে কেউ এখানে আসেনি এয়ারপোর্ট যার হাতে আমি ওগুলো রিটার্ন দিয়ে দেবো। সো আমাকে খুব ভেবেচিন্তে প্যাকিং করতে হয়েছিল। ওই জন্য আমি সারাদিন সেভাবে শ্যুট করতে পারিনি, কিছু কিছু ক্লিপিংস নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করতে থাকবো সারাদিনের কী কী হয়েছে ঘটনা। তো এখন ফাইনালি এসে শান্তিমনে এয়ারপোর্টে বসে আছি, আর মেয়েও এখন ভালো আছে আপাতত। এরপরে জার্নিটা ভালোভাবে কেটে গেলেই হয়। তো ব্লগে থেকো, দেখাবো তোমাদের কিভাবে কাটলো সব কিছু। তো আমি তোমাদেরকে বলি, এখন ফাইনালি আমরা যাচ্ছি হচ্ছে ইউকে। অর্পণ ওখানে নতুন জব জয়েন করছি, দ্যাটস ওয়াই আমরা ইউকেতে শিফট হচ্ছি। এর আগেও আমি ইউকে গেছি, তখন বাচ্চা ছিল না, আমি আর অর্পণ একা একা গেছিলাম। তো তখন অতটা অসুবিধা হয়নি। এখন বাচ্চা নিয়ে এত কিছু বলেই একটু বেশি অসুবিধে। যাই হোক, আশা করি সব কিছু ভালো হবে। তোমাদের আশীর্বাদ যেন পাশে পাই, ভালোবাসা পাশে পাই। তো পরে সারাদিন ব্লগে থাকবো, সারাদিন কী কী হচ্ছে, জার্নিটা কীভাবে হচ্ছে শেয়ার করবো। বাচ্চা নিয়ে জার্নি অনেক কিছু টিপস আমি তোমাদের সাথে ভিডিও বানিয়ে শেয়ার করবো, যাতে তোমাদেরও অনেক হেল্প হয়। কীভাবে প্যাকিং করবে, কীভাবে কী কী জিনিস নিয়ে যাবে যাতে বাচ্চা স্মুথলি থাকতে পারে, সেসব নিয়ে তোমাদেরকে আমি ভিডিও বানিয়ে শেয়ার করে জানাবো। মামা এগুলো কে? দাদা? হ্যাঁ, নতুন দাদা পেয়েছে। এই যে এদিকে এসো, এই দিদুনকে কল করবো, এসো দিদুন কল করবো, এসো। এই টিফিন বক্সের রসগোল্লা। কলকাতার রসগোল্লা হানা একটু খেয়ে নিচ্ছে, ওখানে গিয়ে পাবে কিনা তাই মনের আনন্দে বসে রসগোল্লা খাচ্ছে। এবার জিমেলটা নিয়েছো? যাচ্ছি এখন মেয়ের এই কন্টেনারটা একটু ওয়াশ করতে, বিকজ মিষ্টি নিয়ে এসেছিলাম। ওর ঠাকুমা অনেকবার করে বলেছিল ও নাকি খুব রসগোল্লা খেতে চেয়েছে। আমি খুব একটা মিষ্টি খাওয়াই না, বাট ও ঠাকুমাকে নাকি বলেছিল রসগোল্লা খাবে, তো ঠাকুমা কিনে পাঠিয়েছিল এবং সেটাও এয়ারপোর্টে বসে দেখলেই কি মজা করে খাচ্ছিল। তো যেহেতু রসের জিনিস তাই এটাকে একটু ওয়াশ করে নিয়ে অ্যান্ড আমি একটু নিজেও ক্লিন আপ হয়ে তারপরে আবার যাবো। ও বাবার কাছে রয়েছে।
এখানে একটা বাচ্চাকে পেয়েছে, প্লিজ বারবার সেখানে যাচ্ছে তাদের সঙ্গে খেলার জন্য, বিকজ ওর বাড়িতে তো দাদা রয়েছে, দাদা মিসিং, সেই জন্য এখন এখানে এসে যাকে পাচ্ছে দাদা বানিয়ে নিচ্ছে, দাদা দাদা করছে, খালি দাদাকে অনেক মিস করছে আহানা। বাইরে ফ্লাইট গেলে কখনো দেখছে, মাঝে মাঝে লোককে টাটা করছে। খুব বললে না, ওই ছোট বোতলে জলটা ঢেলে নাও, দিয়ে যাও। ঘোরা 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 ঘোরা। হ্যাঁ বাবা বাবা কি সুন্দর ঘুরছে তো, ওরে বাবা ওরে বাবা। ফ্যান ঘোরাও, ওরে বাবা কি সুন্দর ঘোরাতে পারছে না। আবার 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 করো, আবার করো। টুপি মাথায় দিয়ে আরো হাওয়া বল। কই বাবা করো, বাবা বাবা আয়নার সাথে করো। বেলটা লাগিয়েছি না। সো ফাইনালি আমরা যাচ্ছি এবার হংকং জন্য। হাতে থাকো, আবার এই ফ্লাইটটা আবুধাবি হয়ে লন্ডন যাবে, তো আবুধাবিতে নেমে আবার আমি দেখাবো তোমাকে। ফ্লাইটে সবার আগে আমরা ঢুকে গেছি, পুরো ফ্লাইট খালি, সহযোগ আস্তে আস্তে আসছে। তো ফাইনালি আমরা উঠে গেছি ফ্লাইটে, আর এসে গেছে মনে হচ্ছে, ঘুমিয়ে ঘুমিয়ে পড়বে, একটু পরে করতে পারবো না, ফোনের চার্জার খুবই এসেছে। তো আপাতত এইটুকু আপডেট দিচ্ছি, এরপরে আবার নেক্সট ফ্লাইটে উঠে তোমাদের আপডেট দেবো। Because when I was telling them, when Arif was telling them like, okay, we'll have a bye bye like a coin flip or something like that, no one was doing it. I was just waiting. I'm calling. And then 5 AM, 4 AM. আহানা যেহেতু 2 বছরের নিচে ইনফ্যান্ট হিসেবে ওকে ধরা হয়, তাই ওর কোনো ডিনার দেওয়া হচ্ছিল না ফ্লাইটে। তো আমি বাড়ি থেকেই ওর জন্য খাবার করে নিয়ে গেছিলাম এবং সেগুলো খাইয়ে নিয়ে ওকে একদম রেডি করে নিয়েছি, যাতে ফ্লাইটটা ছাড়ার মুহূর্তে ওর ঘুমটা চলে আসে। তো ফ্লাইট ছাড়ার সময় সমস্ত লাইট যখন অফ হয়ে গেছে, তো অন্ধকার একটা সিচুয়েশন ছিল, কিছুক্ষণ ও জানলা দিয়ে দেখছি।
কিছুক্ষণ দেখার পরে একটু খেলাধুলো করে ব্যাস ও পিসফুলি ঘুমিয়েছে। এটাই আমি চেয়েছিলাম যে ফ্লাইটে যেন ও পিসফুলি ঘুমিয়ে যেতে পারে, কারণ এতটা লং ট্রাভেল ও যদি না ঘুমায় তো খুব অসুবিধা। তারপর আমাদের খাবার চলে এসেছে, দেখো। বিশ্বাস করুন খাবারটা দেখে আমার ভীষণ হাসি পেয়েছিল, যে শাক দিয়ে ভাত দিয়েছে রাত্রিবেলা। সো যাই হোক, এই খেয়েই চলে এসেছি আমরা আবুধাবি। আমাদের ফ্লাইট আবুধাবি হয়ে লন্ডন ছিল। তো আবুধাবি চলে আসার পরে আমার ফোনের চার্জ এত কম হয়ে গেছিলো যে আমি খুব বেশি আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। আর এত ব্যাগপত্র ছিল সাথে, মেয়েও ঘুমাচ্ছিল, তো ওকে কোলে নিয়ে এয়ারপোর্টের মধ্যেও আমি খুব একটা ভিডিও করতে পারিনি। যখন ল্যান্ডিং করছিল ওপর থেকে ভিউটা এত সুন্দর ছিল যে আমি ওখানেই কিছু ভিডিও করেছিলাম। এবং তারপরে আমরা আবার নেক্সট ফ্লাইটের জন্য তাড়াতাড়ি, আমাদের 1 ঘন্টার মধ্যেই চেক ইন ছিল, তো সেটা চেক ইন করে আবার উঠে পড়েছি। মেয়েও ঘুমাচ্ছিল এবং অর্পণও ঘুমাচ্ছিল। সবাই খুব পিসফুলভাবেই এই ট্রাভেলটা আমরা এন্ড করতে পেরেছি, এটাই একটা বড় ব্যাপার। সো গান করো, গান গান। কত খুশি দেখো, এত জার্নি করে এসেছে, কেউ বলবো কে দেখে। হ্যাঁ, আমরা পৌঁছে গিয়েছি লন্ডন হিথ্রো এয়ারপোর্ট, সব হয়ে গেছে, ইমিগ্রেশন হয়ে গেছে। এখন আমরা ব্যাগেজ ক্লেমের দিকে যাব। মেয়ে তো ফুর্তিতে দৌড়াদৌড়ি করছে। এসে গেছে ঠান্ডার দেশে, আহানা ঠান্ডার দেশে। সো ফাইনালি ভালোভাবে চলে এসেছি লন্ডন। এখন আমরা যাব হচ্ছে আমাদের একটা ফ্রেন্ডের বাড়ি, তারপর যাবো এয়ারবিএনবিতে। সো গাইস, আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। বাচ্চাকে নিয়ে কীভাবে এত ভালো স্মুথলি ট্রাভেল করা যায় তার এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে একটা ভিডিও বানিয়ে শেয়ার করব। এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো আর শেয়ারও করব। বলতে নেই, পুরো ফ্লাইটে আমার খুব ভালোভাবে পিসফুলি ঘুমিয়ে এসেছে। এবং আমি তোমাদের সাথে কিছু কিছু ট্রিক্স শেয়ার করব, যে ট্রিক্সগুলো ফলো করলে আশা করি তোমাদের খুব কাজে দেবে। সো আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে এরকম ভিডিও পোস্ট করলে তোমরা আরও দেখতে পাও। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।